হ্যাঁ, কোলেস্ট্রল আলু কয় বস্তা গেছে? আচ্ছা, এটা পরে দেখবো না, রাখ, আমি দেখতেছি। এ ম্যাডাম, ম্যাডাম এক গ্লাস পানি দাও। এই আসি। পানি দাও, পানি। এলো তোমার পানি। রিয়া কলেজে যাইবে, নাস্তা পানি দেবে এমনটা। এই চলো, মা বসো বসো। সংসারের কাজ লইয়া যদি এত ব্যস্ত থাকো, আমি তো একটা অদম স্বামী, আমাকে একটু খোঁজ খবর রাখা লাগে না? খোঁজ খবর নিতে গেলে খরচা আছে, খরচ করো। সংসারের সব খরচ তো আমি করি। ও মা, সংসারের খরচ আর আমার খরচ এক হইলো শোনা। মানে কি? আমার এই যে শাড়ির সাথে রানী গোলাপি চুড়ি লাগবে, মাথায় আছে, খালি চুড়ি পড়তেছি। ধরে টাকা আছে, নিয়ে এসো। দয়ের টাকা দিয়ে যদি কিনতে পারতাম তাহলে স্বামীর কাছে বলতাম যে খরচা আছে, টাকার কি অভাব? আমার কি কম দিয়ে রাখছো তুমি? ম্যাচিং করা চুড়ি যে কালারের পাও সেই কালার তোমার আইনে দেওয়া উচিত। না, এইটা আমার সম্ভব না। না, এটা ওনার সম্ভব না, আরেকজনের বাইরের লোক দিয়ে যাবে না, তাই না? যদি লাল আনি কইবে মেরুন কালার, মেরুন কালারে কইবা টিয়া কালার, তোমার তো তুমি আনো। তুমি এই পর্যন্ত যা কিছু জিনিসপত্র দিয়েছো কোনোদিন কইছি যে না এই কালার আনছো কা, ওই কালার আনছো কা? ঠিক আছে ম্যাডাম, কিচ্ছু লাগবে না, পানি খোলাম না, তুমি পানি নিয়ে যাও ম্যাডাম। পানিতে করছি, যাও যাও যাও। এই দাঁড়া দাঁড়া, তোমাকে যাই যেই কথা লেগে ডাকছি আবার কি হলো? রিয়া রে কালকে কলেজে যেতে না করবা। কেন রিয়া কলেজে যাবে না কেন? কলেজে যাবে এই কারণে, তার জন্য একটা সম্বন্ধ ঠিক করছি। ছেলে, ছেলের মা, ছেলের বাপ, তারা যে যে আয় আর কি দেখতে আসবে, দেখে পছন্দ হইলে কথায় যদি মিলে, তুমি থাকবা আমি থাকবো, তারপরে বোন বিয়ে সাথে দিয়ে দেবো। এটা এখন বলতেছো? কথা বলছো তুমি কবে? কথা বলছি 2-3 দিন আগে, ডেট আছে কালকে। 2-3 দিন আগে কথা বলছো তুমি, আজকে আমারে বলতেছো? আমার ননদটা, আমার কি গোছান গাছানোর কোনো কিছু নাই? এই একটু পরে সব, আমার তো সব গোছানো, এখানে একটু বাজার সদাই করে নিয়ে আসবো, পাকশা করে খাওয়াই দিবে। আমার তো 10টা হাত আছে, সেই 10টা হাত দিয়ে মানে একবার 3 মিনিটের ভিতর রান্না করে ফেলবো, আর কোনো কাজ নাই আমার। 10টা হাত না থাকলে তো 6টা হাত আছে, 2টা কাজের মহিলা, একটা তুমি, তো 3টা। তুমি তো এই ঘরের বউ, তাই না? আমি এই ঘরের বউ, এটা অস্বীকার করে আমার ননদকে দেখতে আসবে, আমারে তুমি 2 দিন আগে থেকে বলবা, আমি সেইভাবে আয়োজন করব না। আমার ঘর বাড়ি গোছানোর আছে, নিজেরও কিছু কাজ থাকে, তুমি এইগুলো আসলে অনেক কিছু বোঝো না। তোমার পোলা পছন্দ হয় না, ফ্যামিলি পছন্দ, এর ভিতরে তুমি নাচা শুরু করছো। নাচা শুরু করব না, কথা তুমি বেশি কথার সময় আমার কোনো কথাই বলতে দাও না। এটা আমার ননদ, অন্য কেউ না, বাইরের মানুষ না। ও ধীরে রিয়া, রিয়া। জি ভাইয়া, কিছু বলবা? হ্যাঁ, এদিকে বোন, বয় বয়। আছিস কেমন? ভালো আছি। এই আমার বোনের মুখে যে সবসময় হাসি থাকে, এইতেই আমি খুশি বোন। তুই যতদিন বাঁচবি শুধু হাসবি, কারণ তোর তো ভাই আছে, তোর তো ভাবি আছে, তাই না? আর ভাই ভাবি থাকা মানে কি অনেক সুখের ব্যাপার না? ও আর একটা কথা, কালকে তুমি কলেজে যাইবা না। কেন ভাই, ঘুরতে যাবা? না, ঘুরতে যাবো না, কিন্তু কালকে 2টা লোক আসবে তোমার দেখার জন্য, তোমার বিয়ে শাদীর ব্যাপারে কথা হবে। যদি কথায় মিলে আমি তোমার তাদের কাছে বিয়ে দিব। তুমি সবসময় আসবা, যাবা, ভাইয়ের বাড়িতে থাকবা, ঠিক আছে? কালকে কিন্তু কলেজে যাস না। কি ব্যাপার? হাসি খুশি মেয়েটা, যখনই বিয়ের কথা বললাম মুখটা বেজার করে হাইটে গেল, মনে হয় আসমান ওর মাথার উপরে ভাইঙ্গা পড়ছে। আসলে কি ও বিয়ের জন্য রাজি না, না বিয়ে বইতে চাচ্ছে না, ভাইয়ের সংসার থেকে কি যাইতে চাচ্ছে না? বিয়ের আগে তো ভাইয়ের সংসারতে বোনেরা যাইতে চায় না, এত আদর যত্ন তো আর শ্বশুর বাড়ি গেলে পাবে না। সবচেয়ে বড় কথা হবে কি, আমার বোনটা যখন পরের বাড়ি চলে যাবে, আমি আমি কেমনে থাকবো? মেয়ে যখন জন্মাইছে, একদিন একদিন তো পরের ঘরে যাইতেই হবে। কেন আমি দুঃখ কষ্ট করতেছি?
সরি, দেরি হয়ে গেছে। তোমার জন্য আমি 1.5 ঘন্টা ওয়েট করতেছি, সরি বললেও কাজ হবে না। বললাম তো সরি, আর ভুল হবে না কখনো। প্লিজ শোনা, রাগ করে না। বলছো তো? আচ্ছা বলো, এত জরুরি তলব কেন? ভাইয়া না আমার বিয়ে ঠিক করছে। কি বলো? তোমার ভাইয়াকে তোমার আমার কথা বলনি? কিভাবে বলবো? ভাইয়াকে বলার আগেই তো ভাইয়া বিয়ে ঠিক করছে না। আচ্ছা তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না, আমি বাড়িতে গিয়ে আজকে ভাবির সাথে কথা বলবো। সত্যি বলছো? বাদ দাও তো এসব, চলো। ভাবি, ভাবি কে? কি করতেছো? এই তো কাজ করতেছি, দেখতেছি না, কিছু বলবি? হ্যাঁ একটা কথা বলবো। কি বলবি বল? রাখছে রে। বল, বসে বল। কিছু বলবি? কিভাবে যে বলি কথাটা তোমায় ভাবি? কি সমস্যা? একটা কথা আছে ভাবি। কি কথা? তুই ভনিতা করবি না বলবি? আমার রান্না বান্না আছে, তোর ভাইয়া আসবে খাইতে। কি সমস্যা বল? কিছু কিভাবে যে একটা বলবি? ব্যাপার আমি বুঝতেছি। বল বল। কিছু একটা তোর পেটের ভিতরে আছে, বুঝতেছি যে কিছু একটা। এখন সময় নাই, তাড়াতাড়ি বল। না তোর ভাইয়া আসতেছে, রান্না করা লাগবে। তোর তাল বাহানা এরকম আমি ভালো করে জানি। সামান্য কথা বলবি, পেঁচাবি সে সারা বাড়ি। তাড়াতাড়ি বল, কি হয়েছে? সমস্যা নেই, বল। তুই এত ঘনিতা না করা বল, কি সমস্যা? রান্না করতে হবে, দেখ অবস্থা। ভাবি আমি একটা ছেলেকে ভালোবাসি, ভাইয়াকে বলে বিয়েটা ক্যান্সেল করে দাও। কি বললি? হ্যাঁ ক্যান্সেল করবো মানে? কি সমস্যা তোর? তোর সমস্যা কি আমার খুলে বল। আমি কলেজের একটা ছেলেকে ভালোবাসি। এতদিন বলিস না কেন? সমস্যা কি তোর? তুই বুঝতেছিস? তুই কি বলতেছিস বুঝিস যে আমাদের বিয়ে ঠিক করা, সবকিছু রেডি করা? কিন্তু বললে বিয়েটা ক্যান্সেল করো। এইটা কখনো সম্ভব না, এটা সম্ভব না রিয়া। এইভাবে আমি এটা কি করবো? আমি তোর ভাইকে আমি কি বলবো? তুই এতদিন বলিস নাই কেন আমারে? তুই এত কথা বলতে পারিস, এতদিন বলিস নাই? প্লিজ একটু বলো ক্যান্সেল করতে বিয়েটা। আমি কি করব জানি না, দেখি আমি চিন্তা ভাবনা করে দেখি। এতদিন বলিস নাই কেন? এই তোকে কি আমি খারাপ জানি? আমি তোকে আমার নিজের সন্তানের মতো করে পালছি। তুই আমার সাথে বন্ধুর মতো সবসময় আমার সব কথা বলিস। তুই এতদিন চাপায় রাখছিস কিসের জন্য? আমি এখন তোর ভাই আসলে কি বলবো? তোর মাথায় কি কিচ্ছু নাই? আজীবন বলদ থাকবি? এখন তুই বলতেছিস বিয়ে শাদী ঠিক করা, তোর ভাই আসছে, সবাইকে দাওয়াত দিয়ে দিছে। এখন তুই যদি বলিস যে বিয়ে করবি না, এতদিন বলিস নাই কেন? পছন্দ ছিল তুই আমার বলতেই পারতি। তোর সাথে কি আমার সম্পর্কটা এরকম? কথা বল, সমস্যাটা কি তোর? এখন আমি কি করবো বল? একটু ভাইয়াকে বুঝাই বলো ভাবি প্লিজ। এই তুই কি বোকা নাকি? এতদিন কেন তুই আমাকে বলিস নাই? আমার সাথে এত ভালো রিলেশন তোর, তুই সব কিছু আমাকে বলিস, আর আজকে বোকার মতো এসে তুই তারপরে বলতেছিস কি বিয়ে শাদী যেখানে যাস তোর ভাইয়া সব কিছু রেডি করে রাখছে। আমি এখন কি করব? আমি কিছু করতে পারবো না। প্লিজ ভাবি তুমি কিছু করো। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। যা পড়তে বসে দেখি তোর ভাইয়ের সাথে আলাপ করে কি করা যায়। খুব টেনশন। এই শুনছো? কে? শুনছো? হ্যাঁ, কি কেরা? আরে কথা শুট চেনো না মনে হয় আমি কে? কাছে মনে হলে মানুষ না চিনে কেমনি? কথা ছিল। কি কথা রাখছে? শোনো, একটা দরকারি কথা আছে।
ঘুমের তো এখন উঠাইতাম না, কিন্তু উঠানো লাগবে, এটা অনেক দরকারি কথা। কি দরকারি কথা? ঘুমের চুটান লাগতো না কি? তোমার কাছে আমি এটা জিনিসটা দেবা। টাকা নাই, সেন্টিনাল মারতেন না। তোর সব কিছুতেই খালি টাকা। আমার কি কোনো কিছুর অভাব আছে? চেন কানে তো সব আছে। তা আবার কি কথা রাখতেন? আছে আছে। রিয়ার কত কিছু চিন্তা ভাবনা করছো? খাওয়া দাওয়া করে, লেখাপড়া করে, চিন্তা করবো কি আর? ওর মনের কথা চিন্তা করছো কোনো সময়? ওর কি লাগবে তোমার কাছে? কয় না মনের কথা, যে মনে যা চায় তোমার কাছেই কয় আর কি। বোঝে না কিছু না। কি বলেন? ওর যে বিয়ে শাদী ঠিক করছো? ভালো বলা তো। ভালো পোলা। আমি কি এই কইতেছি? তা কি বিয়ে যেটা ঠিক করছো, ওর পছন্দ কিনা তো জিজ্ঞেস বড়, যে তোমার বোন তোর পছন্দ কিনা জিজ্ঞেস। এই গায়ে পুড়ে কত গুণে তো পছন্দ অপছন্দ কি আছে? ও গুণাগার মানুষ কি বোঝে? আমরা দেখতে হই না, যাই না, তুমি ওই তো বিয়ে শেষ। এইটাই জীবন। তা কোনটা জীবন? এটাই জীবন। তুমি আমার পছন্দ করে আনো না, তোমার হ্যাঁ। দিয়ে বিয়ে ঠিক করছিল আর এক জায়গা, তুমি দিয়ে আমার লই গেছো, বোঝো না? না আমার কথা আর তোমার কথা এক হইলো? ও তো বাচ্চা। বাচ্চা, ওর ওটা মন আছে। ওরে হাসে হাসে কি আসছে মনটায় কি চায় কি কয়? আমার কথা শোনো, ওটা ছেলের ভালোবাসে। কলেজে একটা ছেলের সাথে পছন্দ করছে, ছেলে ওরা পছন্দ করে, ও ছেলের পছন্দ করে। বইতে তোমার বলতে পারে নাই, আমার দেখতে বলছে বলছে ও খুব ভালোবাসে, এই বিয়ে তো রাজি না। তোমার ভয়তে বলে নাই। আমি যা করবা করো, জানি না কি করবা। এই ওরে ডাক দাও, দেখি হুন্নে দেখি দেখি কি হয়েছে কি। সত্যি উনি আবার হ্যাপকান শুরু করছে, আসা শুরু করছে। এই রিয়া, রিয়া এদিকে আয়। জি ভাবি। দাবারটা দিয়ে না, ছোট মানুষ। এদিকে আয়, ভয় পেলে। কি কি হয়েছে? এই রিয়া কি এই কথার বাইরে ক, আমি কথা কইছি। মন বেজার করে কি হয়েছে? আমার কাছে কত কি? উনি আসে। লজ্জা পাচ্ছে, বোঝো তুমি। লজার কি আছে? এটা ভাই বউ আর ভাই, এর লজার কি আছে? আমার কাছে যত ফ্রি, তোমার কাছে তত ফ্রি। এই ছোটবেলায় কোলেরি পালছি ফিরি কতই বোন, কি সমস্যা কি? একটা ছেলেরে ভালোবাসি, তাই করজন নাই। ও ভালোবাসে না তুমি ভালোবাসো? আমিই ভালোবাসি। আমার কাছে কি না, এমন ভাবে কোরআন মতো পড়তে আসো যে তুমিই ভালোবাসো। আমার বোনের মুখে আমি হতে পারি না বইনে ভালোবাসে নাকি? আমি আমার নন্দে যারা ভালোবাসে তারা আমিও ভালোবাসি, ওটা বোঝে না। আই রিয়া, আই কর, সমস্যা নাই, তোর বাইরে কইছি। কে রিয়া কথা কস না রে? মন খারাপ কা কি হইছে গো? একটু ভালোভাবে জিগাও, ওইভাবে জিগেলে কইবে। বোন কত তোর মন খারাপ কে? তোর ভাবি কি বকাবকি করছে তোরে? ভাইয়া আমি না কলেজের একটা ছেলেকে খুব ভালোবাসি, ওর নাম রাজদীপ। ভয়ে দেখো অবস্থা হয়েছে কি। ভালো খুব। কলেজের একটা ছেলেরে ভালোবাসো, ওর নাম রাজীব, ও খুব ভালো। আর বাড়ি করে গেছো? ওর বাড়ি ঘর দেওয়া লাগবে না, আমি জানি সবকিছু। আমি শুনছি ওর কাছে, ওই পাশে ওই পশ্চিম পাড়ায় থাকে। অত কিছু জানার দরকার নাই। এখন কিভাবে কি করবা, সামনে বিয়ে শাদীর ব্যবস্থা করো। আর এই জায়গায় কি কথা কবা সেটা চিন্তা ভাবনা করো। কোন জায়গায় কি কথা? এই যে বিয়ে শাদী কি করছো, দাওয়াত দিছো লোকজন, এখন বিয়ের তারিখও ঠিক রাখো, তারিখ ঠিক রেখে ছেলের বাড়ি কথা বলো। আমি ছেলেকে দেখছি, ভিতরে যেয়ে আমি দেখে আসছি। ও আমার ননদ, কি ভুলে যাও তুমি? তোমার সাথে ফ্রি, ও কথা বলতে পারে, তুমি ওর সাথে ফ্রি কথা কও। টকবকে যদি ভাত পড়তে থাকে তত কথা কর সুযোগই পাইতেছে না। আমি তো বুঝতে চাইছি না তোমার ঘটনাটা। আচ্ছা ও কথা কওয়ার সুযোগ পাবে কি? ও কথা কয় তো। ওনার নাম রাজীব না? এই দুদিন পরে বা একদিন দুদিন পরে সময় করে একটু আইতে কয়, আমরা একটু কথা টথা কই। তোর ভাবি আর আমি রাজীব বললো কথা কই, তারপর দেখতেছি। আর যেখানে সম্বন্ধ ঠিক করছি এটা বিকেলে বাইরে না করে দেবো, যে আমার বোনের আলাদা পছন্দ আছে, আমার বোনের যেখানে পছন্দ আমি ওখানে বিয়ে দেবো। আমার বোনের পছন্দের বাইরে আমি যাবো না। মা সম্মান আমার যদি কমে কমুক। অনেক অনেক ধন্যবাদ সোনা, অনেক খুশি। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। যাও। যা যা যাও। তুই পড়তে পার। এই তো ভালো কেন শোনো? ঠিক আছে, এটা কি শোভা না? খালি শোয়া শোয়া, তাই না? আর কি রিয়া কেবল গেছে ঘরে, রাইট কম হয়েছে নাকি? ওকে তো ওর তো আলাদা রুম। তুমি ঘুমাবে না? ওর রুম তো আলাদা। এ তুমি কি দিন দিন ছোট হও? হ্যাঁ, যত বয়স হতে তত বিমৃতি বাড়তেছে। হাত দেখে যে আমরা ডালুম ডালুম করে করো, তো এতে করবে কি মানুষ? হোক, তুমি শো, একটু পরে আসবো। আর যাও কিছু খাইলে খাই দিয়ে আয় পড়ো, তাড়াতাড়ি আয় পড়ো। আসবো, আর বুড়ো বয়সে যত বিমৃতি। পুরো বিছানটা খালি। থাকো, আসছি।
কি ব্যাপার ম্যাডাম, এত খুশি গিয়া? আজকে তো আমি ঈদের দিনের থেকেও বেশি খুশি। কারণ কি? কারণ ভাইয়া আমাদের সম্পর্কটার ব্যাপারে জানছে আর তোমাকে বাসায় ডাকছে। কি বাসায় নিয়ে কি পাঠান দেবে? না, কথা বলবে, কি কথা বলবে? সম্পর্কের বিষয়ে কথা বলবে। জানছে, ভাবির কাছে বলছিলাম, ভাবি ভাইয়ারে বলবে, রাজি করাইছে। এত সহজেই মানি নেছে? না, একটু তো সমস্যা হয়েছে। আর তোমার সব থেকে সুন্দর যে ড্রেসটা, ওই ড্রেসটা পরে তুমি চলে যাও। অবশ্যই সেটা বলিতে চাইতেই হইবে। কারণ কে আদেশ করছে? আমার ম্যাডাম। রিয়া, রিয়া, জি ভাইয়া। এদিকে আসুন। বাহ, কেমন আছিস? ভালো আছি। লেখাপড়া কেমন করতেছ? ভালো চলতেছে, পড়তেই বসছিলাম আমি। তুমি যে পড়তে বইছিলা, আমার কিন্তু কানে আওয়াজ যায় না। জোরে জোরে পড়তে হইব, প্রত্যেকটা পরীক্ষায় পাশ করতে হইব, ঠিক আছে? আমার বোনের যে মানে অবস্থান, এই অবস্থান আর কার আছে? তোমার ভাবি কি করে? ভাবে ভিতরে কাজ করে। বোন গেছে মাসে সিঙ্গাপুর থেকে একটা শু আনছিলাম, দেখছো না? তোমার ভাবিরে কইবা সুন্দর করে পানি দিয়ে মুছে টুইছা একটু রোদ দিতে, কালকে আমার একটা মিটিং আছে, ওটা পড়ে যাইতে হইব। আর যদি তোমার ভাবির ইমার্জেন্সি কাজ থাকে, তাহলে আমার লক্ষ্মী বোন ভাইয়ের জন্য একটু কষ্ট করতে পারবা না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই যে 10টা না 5টা না একটা বোন, এর হাসি দেখলে তো মনটা এমনিই শান্তি। বোন, আমি একটু বাইরে যেতেছি, তুমি দরজা রাখলে আবার লক্ষ্মী মেয়ের মতো পড়তে দাও। কিছু খাইবা আনবো? না, কিছু খাবো না। কিছু খাইবা না? কিচ্ছু খাইবা না? কিছু খাবো না। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি, তুমি দরজা আটকায় সুন্দর করে পড়তে বো। রাজীব, তুই কি চিন্তা করতেছিস? রাজীব, আমিও বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি তুই কি নিয়ে যখন চিন্তা করতেছিস। রিয়া কালকে ওদের বাসায় যাইতে বলছে। ও, এই ব্যাপার, এই জন্য তুই চিন্তা করতেছিস। দাঁড়া, এই নে, এখানে 3000 টাকা আছে, মার্কেট করে তারপর রিয়াদের বাড়িতে যা। বন্ধু, তোরে কি বলে যে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিলেও ছোট করা হইবে, কারণ বন্ধু বন্ধুর জায়গায়। চল ওকে, চল। যাই। কে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি রাজীব। ও রাজীব, আসো ভাই, আসো। রাজীব, কি অবস্থা? কে চলাফেরা কেমন করতেছ? ভালো আছি ভাইয়া। লেখাপড়া কেমন চলতেছে? ভালো চলতেছে। আচ্ছা, তোমার থানা কোনটা পড়ছে রাজীব? আমার বাকেরগঞ্জ থানায় এখন চলনা দিয়ে নিন। তোমার আব্বু কি করে? এই কৃষকের কাজ করে। মা বাপ তো বেঁচে আছে? জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা রিয়া, রিয়া। জি ভাইয়া, ডাকছো আমাকে? হ্যাঁ, আমি ডাকছি। ও রাজীব, তুমি আসছো? রাজীব, তুমি আসছো। আমি তোর কোনো মতিগতি বুঝি নাই। একটা সিটার, সোর, বাটপার, এর সাথে তুই প্রেম করছিস আর ভালোবাসা করছিস, আর এর ব্যাপারে আমার কাছে তুই সাফাই করছিস। আর এক জায়গার বিয়ার প্রস্তাব তুই ভাঙিয়ে দিছিস একটা চোরের জন্য। আপনি কারা চোর বলতেছেন? চোরের চোর বল মানে বুঝলাম না। ম্যাডাম কি হয়েছে? এদিকে আসো, দাঁড়াও এখানে। কি কাজ করতেছিলাম তো। বাহ,
ঢাক ডট বিড়ে ননের সাপোর্ট করছো, হ্যাঁ তাই না? হ্যাঁ সাপোর্ট করছি, কি হয়েছে? কার সাপোর্ট করছো? কেন ওনাদের সাপোর্ট করছি? কি তোমাদের- সমস্যা কি? সমস্যা কি? রাজীব আসছে কখন? রাজীব আসছে এখন? রাজীব তো আসে নাই, এটা চোর আসছে। আর একবারের এক ছেলের ভালো একটা প্রস্তাবের বিয়ে তোমরা ভাঙছো। আর তোমার ননের কি করছে? একটা চিটার বাটপার চোর, তার সাথে প্রেম করছে এবং তারে ভালোবাসছে। তুমি কি ঠিক আছো? তোমার জায়গায় তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তুমি কাকে কি বলতেছো? চোর বলতেছি, চোরেরে। আমি রাজীব সম্পর্কে ভালো করে জানি, তোমার কিন্তু কোথাও ভুল হচ্ছে, তুমি বারবার চিন্তা করো। ভুল কার সেটা পরে দেখা যাবে। চোর চোরের সাথে তোমার ননদ প্রেম করছে। আচ্ছা রিয়া, এগুলো কি? তুমি আমারে অপমান করবা, ঠিক আছে, সেটা তো তুমি বাইরে বসেই পারতা। বাসায় নিয়ে যাইছো, তোমার ভাই দিয়ে অপমান করার কারণটা কি? ভাবে এগুলো কি তুমি বাসায় না ভাইয়ের দিকে অপমান করে না? তোমার মনের ভিতরে এটা ছিল? রিয়া আমার ভুল বুঝতেছে, তুমি বুঝতেছো না? বিশেষ করে রিয়া, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না যে কি হচ্ছে, আমি কিচ্ছু জানি না। ভুল বুঝতেছি। ভুল বুঝতেছো সারা কি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি কি বলতেছো? চোর ও যে চোর, কি কোন হিসাবে চোর বলতেছো রে? কতদিন আগে সিঙ্গাপুরে গেছিলাম। তুমি সিঙ্গাপুর গেছো 8 মাস আগে, কতদিন আগে যাবা? আমার যে সিঙ্গাপুরের এক জোড়া জুতা ছিল, জুতা জোড়া কোথায়? এই জুতাটা তোরা আমি রোদে দিতে দিছিলাম, জুতা কই? রোদ্র দিছি পরে যে পাই না। তার মানে বুঝাইতে চাচ্ছ জুতা জোড়া চোরে নিছে। না জুতা চুরি হয়েছে, তো কি হয়েছে? এই জুতা কার? একই রকম জুতা থাকতে পারে না? বাংলাদেশে সিঙ্গাপুর তো এক জোড়া জুতা হয়েছে আমার, আমি আছি। ছি রাজীব ছি, তুমি জুতাটা খুললে বাসা থেকে বের হয়ে যাও। না, এনে দাঁড়া। তোর ভাই এত খারাপ লোক, এত ছোট লোক না। চোর শেষ চোর, চিটার বাটপাড়ির ছোট লোকেরা পরে জুতা চুরি করে পিনবো। জুতা এক জোড়া জুতা তো তোর কোনো সর্বনাশ ক্ষতি হয় না, আমি বাইচা গেছি। যা জুতা লয়ে তুই বাইরে চোর, বাইরে চল রাজীব, বাইরে চলে যাও। বাইরে, দরজা খুলে দে। আর কখনো আমাদের বাসায় আসবে না। এই, আর মুখের উপরে দরজা লাগা, চোর। আর কোনোদিন তুই রাজীবের নাম নিবি না, তোর জন্য তোর ভাই আমাকে অপমান করছে। রুমে নিয়ে যাও। তোর লইগা আমার 4 বছরের ভালোবাসা শেষ। আমার সুরের অপবাদ দিছে। রিয়া, হ্যাঁ রিয়া, রিয়া, তুমি আবার আসছো এই বাড়িতে? যাও তুমি চলে যাও এখান থেকে। দাঁড়াও। কেন আসছি? সেদিন অনেক অপমান করছো, সহ্য করছি। ডাকো তোমার ভাই ভাবিকে। এ কিসে রে রিয়া, কিসে? তুই আবার এই বাড়িতে আইছস? তোর এত বড় সাহস, তুই আবার আমাদের বাসায় আসছিস, তো সমস্যাটা কি? থামেন, চোরের কি কথা শুনবো? থাম। থামেন। সেদিন আপনারা বলছেন আমি শুনছি, আজকে আমি বলবো আপনারা শুনবেন। কি বলবি তুই? তুই আবার একা কারে নিয়ে আসছিস আমাদের বাসায়? সেই জন্যই তো আসছি, আমি বলবো আপনারা শুনবেন। তোর মতো চোরের কি কথা শুনবো আমরা? দেখছো অবস্থা, দেখছো? মুখ সামলাইয়া কথা বলেন। সেদিন যা বলছেন চুপচাপ শুনে গেছি, ঠিক আছে, কিচ্ছু বলে না। আজকে আমি বলবো আপনারা শুনবেন। কি বলতে দাও রে, বল। বল কি বলবি বল। আমি চোর না। তুই চোর না তো তুই কি? এই কে চুরি করছে দেখেন। কিসে? কি হয়েছে ওই জুতো আপনার? নিজে তো একটা চোর, আর একটা চোর টেনে নিয়ে আসছে আমার বাড়িতে, আমার বাড়ির পরিবেশটাই নষ্ট করে দিচ্ছে। দাঁড়ান, এই ওঠ, ওঠ। এই মারো না, এই মারো না। বল। মালে জামেলাস, মালে জামেলাস, দাঁড়া করো এখানে, দাঁড়া করো, বল করছো কি? বল, দাঁড়া করো। বল। ওনার কোনো দোষ নাই, আমি চুরি করছি জুতা। ওনার কোনো দোষ নাই। মানে কি? আমার ক্ষমা করে দাও না, আমারে ক্ষমা করে দাও। ওনার কোনো দোষ নাই। কি বল এটা? আমি জুতো টাকা দিয়ে কিনছি। না মানে ভাইয়া, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা চোর না। এই শহরে 2-3টে প্রাইভেট পড়াইয়া তারপরে চলি। আমার জামা ছিল না, এক বন্ধুর কাছ থেকে জামা আনছে। এই জুতা জোড়া আমি 500 টাকায় কিনছি। যে বিক্রেতা আমার কাছে বিক্রি করছে সে 300 টাকায় কিনেছে ওর কাছ থেকে। কিন্তু সেদিনকে আমার এই অপমানগুলি যা করছেন, ঠিক আছে, এটা মোটেও ঠিক করেন নাই। যাই হোক, ওদিনকে মাথা ঠিক ছিল না, নিজের জুতা তোমার পায়ে দেখে মনে হচ্ছে ওরে নিয়ে যাও, ওরে নিয়ে আগে, ওরে পাঠাও, ওরে পাঠাও, ওরে পাঠাও, তুমি থাকো, ওরে পাঠাও, ওরে পাঠাও, আরে 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 জুতা লয়ে পাঠাই দাও, আরে জুতা রাখো না,
যা তুমি দাঁড়াও, আমার দায়িত্বটা তুমি পালন করো। আমাদের চরম একটা ভুল হয়ে গেছে ভাই। একই কারণ ভাবি, ভাই ক্ষমা আপনারা করে দাও মুরব্বী আমাদের মানুষ। ভাই। আমরা বুঝতে পারি নাই, চরম একটা ভুল করে ফেলছি, চরম একটা ভুল করে ফেলছি। এদিকে আয়। একটা ভালো দিনক্ষণ দেখে আমি তোমার হাতে উঠাই দেবো আমার বোনটাকে। তুমি একটা হাসি দাও ভাই, আমার বোনটাও খুব হাসে। তুমি মনে কিছু আর রাখো না ভাই। তোমারে আমি প্রথমেই, তোমাদের বিষয় তো আমি নিজেই রাজি ছিলাম, সেটা আচ্ছা, জানো। ভাবি। একটা ভুল বোঝাবুঝি হয়েছে। মানুষ মাত্রই ভুল বোঝাবুঝি হয়। আমার এই পাগলিটারে দেখে রাখো, আচ্ছা। সময় সুযোগ করে আমরা তোমাদের ব্যবস্থা করে দেবো। যাক ইনশাল্লাহ। যা তোরা ঘুরে, দাও ঘুরে আসো।